আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রোজা আপটেকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমাদের টিউটোরিয়াল বিষয়টি হচ্ছে কিভাবে আমরা একটি মাত্র মেইল ব্যবহার করে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। আমরা বিভিন্ন প্রকার অ্যাকাউন্টের সাইন আপ থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রকমের ইমেলের ব্যবহার করে থাকি। প্রতিটা ইমেল আলাদা আলাদাভাবে অ্যাকাউন্টগুলো খোলার ক্ষেত্রে আমাদের নানান ধরনের অসুবিধার মধ্যে পড়তে হয়। তো সেই কাজটা খুব সহজে কিভাবে করতে পারি সে ব্যাপারে আজকে আপনাদের দেখাবো। প্রথমত, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের মূল যে কাজটি করতে হবে সেটি হচ্ছে 33mail.com বলে যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটটা আমরা ভিজিট করব। ভিজিট করার পর এখানে গেট স্টার্টেড এই বাটনে প্রেস করব। এই বাটনে প্রেস করার পর একটি সাইন আপ ফর্ম আসবে, যে ফর্মের ভিতরে ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, তিনটা ফর্ম ফিল আপ করতে হবে। তো শুরুতেই আমরা আমাদের এক্সেল শিটটা ওপেন করে আমি এখানে একটি মেইলরু অ্যাকাউন্ট বা মেইলরু ইমেল অ্যাকাউন্ট নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমরা এই অ্যাকাউন্টটি সাইন আপ করব। আমরা মেইলরু ইমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। এরপর আমরা একটি ইউজার নেম হিসাবে মেইলরুর প্রথম যে অংশ সেই অংশটুকু ব্যবহার করলাম। এবার একটি খুব স্ট্রং পাসওয়ার্ডের আমরা ব্যবহার করতে পারি। আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করলাম, করার পর কন্টিনিউ সাইন আপে প্রেস করলাম। প্রেস করার পর এখানে টোটাল যে কয়টা অপশন আসছে সব কয়টি অপশনের মধ্যে আমরা ফ্রি ফর এভার এটার জন্য কন্টিনিউ প্রেস করব। কন্টিনিউ প্রেস করার পর এখন প্রথমত আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কনফার্মেশন ইমেলটি এই মেইলরুর অ্যাকাউন্টের মধ্যে গেছে, যেটা দিয়ে আমরা মেইলটা কনফার্ম করে দিলে আমাদের কাজটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো আমরা মেইলরু অ্যাকাউন্টে ঢুকবো। মেইলরু অ্যাকাউন্টের ভিতরে ঢোকার পর এখানে 33 মেইল বলে যে একটি মেইল আসছে, সেই মেইলের এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার জন্য আমাদের এই লিঙ্কে প্রেস করতে হবে। ব্যাস, আমাদের কাজ শেষ। এখন এখানে আরো দুইটা এক্সট্রা অপশন আছে, যে অপশনটা আমি আপনাকে দেখাই দিই। এখানে একটি ক্রোম এক্সটেনশন আছে যেটা আমরা চাইলে ইনস্টল করে নিতে পারি। তো ইনস্টল করার পর এটার কি কি কাজ সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। আজকে আপাতত দেখাবো আমাদের 33 মেল এই অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করার পর আমরা কিভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট হিসাবে আমরা ব্যবহার করব। তো এই পর্যন্ত কাজ শেষ। এখন ব্যাপার হচ্ছে আমাদের যে ইউজার নেমটি আছে, অর্থাৎ এই ইউজার নেমটি, তারপরে .33mail.com, এর আগে আমরা যে ধরনের ইউজার নেমই ব্যবহার করি না কেন প্রতিটা মেল আমাদের, যেহেতু এই মেইলরু দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছে, অর্থাৎ আমরা যতগুলো মেইল সেন্ড করব এই মেলের ভিতরে প্রত্যেকটা মেল আমাদের মেইলরু অ্যাকাউন্টের ভিতরে ঢুকবে। চলুন আমি একটি আপনাদের দেখিয়ে দিই কিভাবে করতে হবে। দেখেন, আমরা একটা এক্সেল শিট নিচ্ছি। এই এক্সেল শিটের ফন্টটা একটু কমায় দিই। এক্ষেত্রে আনলিমিটেড কিভাবে আমরা মেল বানাবো সেটা আমি এখন একটু দেখাই দিচ্ছি। আমরা এখানে সে নাম দিলাম বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, তারপরে আমেরিকা। প্রতিটা এক কথায় @ পর আমাদের যে ইউজার নেম .mailru.com, এর আগে আমরা যে ধরনের ইউজার নেমই ব্যবহার করি না কেন প্রতিটা ইউজার নেমের যে মেলগুলো ব্যবহার করব প্রতিটা মেলের ক্ষেত্রে আমাদের একটাই ব্যাপার দাঁড়াবে। আমি আগে সাজিয়ে নিই আপনাদের দেখানোর সুবিধার্থে। এই আমরা বাংলাদেশ @ আমাদের যে মেলের ইউজার নেম ব্যবহার করলাম .33mail.com, তারপরে ইন্ডিয়া @ এখন বলতে পারেন
যে আমরা তো এই ধরনের নাম দিয়ে কোনো মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি, তাহলে সেক্ষেত্রে এগুলো কিভাবে আমরা ইউজ করব। আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ দেখাই যে বাংলাদেশ @ এই যে মেলটা ক্রিয়েট করলাম, এই মেলটাই আমি আমরা একটি সিম্পল সাইন আপ করে দেখতে পারি। যেমন আমরা twitter.com এই ওয়েবসাইটটি ভিজিট করলাম। এখানে একটি অ্যাকাউন্ট আমরা সাইন আপ করব। নেম ব্যবহার করলাম, ইমেল অ্যাকাউন্ট বাংলাদেশ @33mail.com এটা ইউজ করলাম। এরপরে আমরা একটি ডেট অফ বার্থ সিলেক্ট করে দেব। নেক্সট সাইন আপ। এখন দেখেন এখানে কিন্তু আমরা যে মেলটি ব্যবহার করছি এই মেলে একটি ভেরিফিকেশন কোড দিছে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা এই মেলটা কোথায় পাবো। দেখেন টুইটার থেকে কিন্তু আমরা যে বাংলাদেশ আমরা যে মেলটি ব্যবহার করছি এই মেলে আমরা একটা টুইটার অ্যাকাউন্ট যখন তৈরি করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের মেলটি মেল রুর মধ্যে ঢুকে পড়ছে। দেখুন টুইটার অ্যাকাউন্টটা কিন্তু সাইন আপ হয়ে গেল। এখন আমরা আরেকটু দেখাই দেই। আপনারা বিভিন্ন ওয়েবসাইটের সরাসরি সাইন আপ করার ক্ষেত্রে আমি টুইটারে আর একটা সাইন আপ করে দেখাই। দেখুন এখানে কিন্তু আমি আমেরিকা সিলেক্ট করে দিছি। এরপরে সাইন আপ বাটনে যদি যাই এখানে ভেরিফিকেশন কোড যাচ্ছে। আমরা যদি এই মেল.ru অ্যাকাউন্টটা ব্যবহার করি দেখেন টুইটারে কিন্তু আরেকটা মেল ঢুকছে। এই মেলটা দিয়ে যদি ভেরিফিকেশন করি এটা হয়ে যাবে। মোট কথা হচ্ছে আমরা যে 33 মেল যেটা সাইন আপ করলাম, এমনকি যে ইমেল দিয়ে সাইন আপ করছি, অর্থাৎ আমরা যে একটা মেল.ru ব্যবহার করছি এই মেল.ru দিয়ে যেহেতু অ্যাকাউন্টটা সাইন আপ করছি, অর্থাৎ আমরা প্রতিটা মেলের সামনে অর্থাৎ @এর সামনে আমরা যে কোনো ধরনের কিছু লিখে টাইপ করে সেটাকে যদি আমরা মেল হিসাবে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে প্রতিটা মেল যে কোনো সাইন আপের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে প্রতিটা মেলের সমস্ত ইমেলগুলো ঢুকবে আমাদের 33 মেল যে ইমেল দিয়ে আমরা তৈরি করছি সেই মেল অ্যাকাউন্টে। যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি আবার বলছি কাজটি খুব সংক্ষিপ্তভাবে। প্রথমত 33mail.com এই ওয়েবসাইটটি আমরা একটা নির্ধারিত ইমেল অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটের একটি অ্যাকাউন্ট খুলব। অ্যাকাউন্ট খোলার পর দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে আমরা যে ইমেলটা ব্যবহার করলাম এই ইমেলটা দিয়ে আমরা এই ওয়েবসাইটের ভেরিফিকেশনটা করে নিব, অর্থাৎ এই যে সাইন আপ ভেরিফিকেশনের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটি দিয়ে কনফার্ম করে নিব। কনফার্ম করে নেওয়ার পর অর্থাৎ আমাদের একটি মূল ইমেল আসবে, সেটা হচ্ছে আমরা যে নামটা ব্যবহার করছি অর্থাৎ এই যে মেল.ru যে নামটা ব্যবহার করছি সেই নাম .33mail.com তার সামনে অর্থাৎ প্রতিটা মেলের সামনে আমরা যে ধরনের ইউজার নেমই ব্যবহার করি না কেন প্রতিটা ইউজার নেম দিয়ে যে ইমেলটা আমরা ব্যবহার করব যে কোনো সাইন আপের ক্ষেত্রে সমস্ত সাইন আপ বা যে কোনো মেলের ক্ষেত্রে সব মেলগুলো আমাদের যে প্রাইমারি মেল অর্থাৎ আমরা যে মেল.ru দিয়ে অ্যাকাউন্টটা খুলছি এই মেল.ru-র ভিতরে মেলগুলো ঢুকে যাবে। ধন্যবাদ রোজাটেকের সাথে থাকার জন্য। ধন্যবাদ আবার সবাইকে। সেই সাথে ভালো থাকবেন সেই শুভকামনায় আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।